কাউন্সিলের বৈঠক, আর সেই বৈঠকেই হাজির অভিজ্ঞদের। বহিষ্কার হওয়ার পরও কেন সেই বৈঠকে? প্রশ্ন উঠছে অভিজ্ঞদের উপস্থিতি নিয়ে মেডিকেল কাউন্সিলের বৈঠকে। কেন অভিজ্ঞদের এই বৈঠকে? বহিষ্কারের পরও কেন বৈঠকে? প্রশ্ন তুলে বিক্ষোভ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি, ফিরিয়ে আনা হয়েছে পাল্টা সাফাই মেডিকেল কাউন্সিলের সহ সভাপতির। এদিকে রাতভর মেডিকেল কাউন্সিলের বাইরে অবস্থানের হুঁশিয়ারি। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, এই অভিজ্ঞদের যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, যাকে বহিষ্কারও করা হলো, অথচ মেডিকেল কাউন্সিলের বৈঠকে আবার অভিজ্ঞদের, কি বিষয়? একেবারেই তাই। দেখো, আজ সকালে মেডিকেল কাউন্সিলে একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে আচমকাই হাজির হন অভিজ্ঞদের, এবং যার কোনো প্রায়ের খবর ছিল না কারোর কাছেই। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা তারা আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে এসেছিলেন বিক্ষোভ দেখাতে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে বহু দুর্নীতি রয়েছে একাধিক, সেই দুর্নীতি এটাই তাদের অভিযোগ, এবং সেই জন্যই মেডিকেল কাউন্সিলকে নতুন করে গড়ে তুলতে হবে। যে কারেন্ট কমিটি রয়েছে তাদেরকে সেটা ভেঙে দিয়ে এই দাবি নিয়েই তারা আজকে উপস্থিত হয়েছিলেন। কিন্তু এখানে এসে তারা জানতে পারেন যে বৈঠকের টাইমটা অনেকটা এগিয়ে আনা হয়েছে। যেটা বেলার দিকে হওয়ার কথা ছিল সেটা সকালেই সেই বৈঠক হয়ে গেছে, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিজ্ঞদের, এবং তারপরেই তারা রীতিমতো আরও বিক্ষোভে ফেটে পড়েন। এবং এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজ সারা রাতভর তারা মেডিকেল কাউন্সিলের বাইরে অবস্থান করবেন, কারণ আগামীকাল আরও একটি বৈঠক রয়েছে মেডিকেল কাউন্সিলের, সেখানে অভিজ্ঞদের এসে উপস্থিত হন কিনা তা তারা সচক্ষে দেখতে চান। এই জন্যই প্রায় বলা যেতে পারে পাহারা দিচ্ছেন তারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে। আমার সঙ্গে রয়েছেন, একটু আসবেন এদিকে, সিনিয়র ডক্টর রাজীব পান্ডে। আপনারা তো সারা রাত থাকার পরিকল্পনা নিয়ে আসেননি, তো হঠাৎ করে এই পরিকল্পনা চেঞ্জ হলো, অভিজ্ঞদের কি মূল কারণ? হ্যাঁ, প্রথম হচ্ছে যে আমাদের জানানো হয়েছিল কাউন্সিলের তরফ থেকে যে আজকে একটা মিটিং আছে, সেই মিটিংটা হওয়ার কথা ছিল 1টা থেকে। তো আমরা তো দীর্ঘ 3-4 মাস ধরেই এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আন্দোলন করে যাচ্ছি। কারণ হচ্ছে যে রেজিস্টার ওনার অ্যাপয়েন্টমেন্টটা ইলিগাল, সেটা সরকারিভাবে জানানো হয়েছে প্রেসিডেন্টকে, এখনও উনি ওই পদে আছেন। এবং এই কাউন্সিলে অনেক সদস্য যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে থ্রেট কালচার, স্বাস্থ্যের দুর্নীতি বা ক্রাইম সিনে তাদের থাকা নিয়ে বিভিন্নভাবে অভিযোগ উঠেছে। এবং গত অক্টোবর মাসে সরকার দ্বারা একটা কমিটি গঠন করা হয়েছিল 4 সদস্যের। সেই কমিটি এই একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে প্রমাণিত যে অভিজ্ঞদের বিভিন্ন মেডিকেল কলেজ, বর্ধমান থেকে আরজিকর থেকে বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচার চালিয়েছে এবং বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। আমি এখান থেকেই আসছি, মানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনারা বারবার বলছেন 100বার, সেটা ঠিক আছে, আপনাদের অভিযোগ আমি সেটা মানছি, কিন্তু এই রাতভর অবস্থানটার কারণ কি? না, আমি কমপ্লিট করতে দিন আমাকে। সেই অভিযোগ নয়, কিন্তু এটা হচ্ছে ওই রিপোর্টে আছে, কমিটি রিপোর্ট দিয়েছে যে অভিযোগগুলো প্রমাণিত উইথ ডকুমেন্টস, কিন্তু ওই রিপোর্টটা দিয়েছে। 4 অক্টোবর একটা রিপোর্ট বেরিয়েছে যেটা স্বাস্থ্য দপ্তরে জমা পড়েছে, যে অভিজ্ঞদের বিরুদ্ধে থ্রেট কালচার থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকম অভিযোগ যে করা হয়েছিল সেগুলো প্রমাণিত হয়েছে, এবং সেই কমিটি রিপোর্টটা দিয়েছে, আমরা বলছি না। কিন্তু তারপরেও আজকে আমরা এসেছিলাম এইটা জানতে যে এই মিটিংটা কিভাবে পরিচালনা হবে, এই মিটিংটা কে করবে, কেন মানস চক্রবর্তী তো সরিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরই জানিয়েছে। আমরা এসে দেখি যে মিটিংটা সকাল 10টার সময় হঠাৎ করে নেওয়া হয়েছে। এবং তার থেকেও ভয়ঙ্কর যেটা আমরা জানতে পারি যে অভিজ্ঞদের মিটিংয়ে এসেছিল, এবং এটাও জানানো হয় যে ওকে যে একটা ডিবার করা হয়েছিল সেটাও কিন্তু কাউন্সিলই করেছিল। কেন করেছিল? ওকে নাকি ক্রাইম সিনে দেখা গেছিলো এবং ওর বিরুদ্ধে বিভিন্ন রকম তদন্ত চলছে। তো আজকে যে তদন্ত রিপোর্ট সরকারি কমিটি দিয়েছে, যেখানে ও দোষী প্রমাণিত হয়েছে, তারপরে ওকে কী করে কাউন্সিলে নিয়ে আসা হলো? এই মারাত্মক জিনিসটাকে নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত চিকিৎসকরা মানে একরকম পাহারা দিতে বসছে না, যে আমাদের অবস্থান চলতে থাকবে যতক্ষণ না এই আমাদেরকে অভিজ্ঞকে কেন আবার নিয়ে আসা হলো তার সদুত্তর আমরা অথরিটির কাছে পাই। একেবারেই ধন্যবাদ ডক্টর পান্ডে। উনি জানাচ্ছেন যে যতক্ষণ না সদুত্তর একেবারেই সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা শুনে নেব মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায়, তিনি ঠিক কি বলছেন। ছিল না, কোনো কমপ্লেন লেটার কিছু জমা পড়েনি। আপনি দেখেন বলেছিলেন তো যে ওদের এগেন্সটে কোনো কমপ্লেন ছিল না, একদম কমপ্লেন কিচ্ছু নেই, কোনো প্রুফ নেই, কিচ্ছু নেই। ন্যাচারালি যেবার যেটা করা ছিল সেটা উইথড্র করা হয়েছে। আমরা শুনে নেব সুদীপ্ত রায়, তার কি বক্তব্য। অভিজ্ঞ একজন নির্বাচিত সদস্য, নির্বাচনে জিতে তিনি এসছেন, কিন্তু কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে
তাকে আমরা কিছুদিন ধরে তাকে বারণ করা হয়েছিল যে মিটিংয়ে না আসার জন্যে, কিন্তু সে আমাদেরকে জানায় যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং চার্জশিটে তার নামও নেই, যার জন্যে আজকের মিটিংয়ে আমরা অভিক দেখে মিটিংয়ে আমরা তাকে আসতে বলা হয়েছে এবং তারা মিটিংয়ে অভিক দিয়ে পার্টিসিপেট করেছে। আর বিরোপক্ষ ব্যাপারটা যেটা বলা হচ্ছে, বিরোপক্ষ মেডিকেল কাউন্সিলের সদস্য নন, যে বিরোপক্ষ পেনাল কমিটির সদস্য ছিলেন, কিন্তু আমরা যে সমস্ত পেনাল কমিটিগুলো ছোট করে দিয়েছি, যে যেখানে 6 জন করে পেনাল কমিটি ছিল সেখানে আমরা 3 জন করে সদস্য করে দিয়েছি এবং বিরোপক্ষ যে কোনো পেনাল কমিটিতে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।